নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে কি এসেছেন বলুন তো? হুম, অনন্যাদি, অনন্যা মিত্র। কি নামটা চেনা চেনা লাগছে, তাই না? তার কারণ উনি এর আগেও বঙ্গ ট্যালেন্টে এসেছিলেন এবং ওনার কি বলবো, কণ্ঠে আমরা আবৃত্তি শুনে একদম মোহিত হয়ে গিয়েছিলাম এবং সেই সঙ্গে আপনারাও। তাই তো আপনারা বলেছিলেন যে অনন্যাদিকে আবারও কবে বঙ্গ ট্যালেন্টের মঞ্চে দেখা যাবে। তাই তো আপনাদের সকলের অনুরোধে আজকে অনন্যাদি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। দিদি, আপনাকে সুস্বাগতম বঙ্গ ট্যালেন্টে। ধন্যবাদ, নমস্কার। শুরুতে একটাই প্রশ্ন দিদি, এই যে দ্বিতীয়বার দর্শকদের অনুরোধে ফিরে আসা কেমন লাগছে যদি একটু বলেন? খুব ভালো তো লাগছেই, খুবই ভালো লাগছে, কিন্তু তার থেকেও আমার ভয় করছে যে যে প্রত্যাশা নিয়ে ওনারা আমাকে আবার ডেকেছেন সেটা একদম। যেন আমি ঠিকমতো পূরণ করতে পারি। ঠিক 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 ঠিক, কারণ বারবার ফিরে আসা মানেই বারবার চাপ বেড়ে যাওয়া, প্রত্যাশা বেড়ে যাওয়া, সত্যি তাই। দিদি, আর কথা নয়, আমরা সরাসরি উপস্থাপনায় যাই। প্রথমে কি শোনাবেন বলুন? কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ৩ পাহাড়ের স্বপ্ন। বাহ, শুরু করুন তাহলে। পাহাড়িয়া মধুপুর মেঠোধুলি পথ, দিনশেষে বৈকালী মিষ্টি শপথ। মোহনিয়া বন্ধুরে, আমি বালিকা, তরি লাগি গান গাই গাঁথি মালিকা। আজও সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোবো পাশে মোর কেউ শোবে না। তুই ছাড়া এই দেহ কেউ ছোঁবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়, সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভুলায়। দিন শেষ ধুধু মাঠ ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ। হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ। আয় মিতে নি আজ রাতে চাঁদ কুড়োনো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয়। আয় জোয়ানের মন জ্বালা, নাচ দিয়ে সই গাঁথমালা, চুমুর গেলাস মদ ঝালা, দে ছুঁড়ে দে ৩ পাহাড়ের গায়। আহা মাদল মাতাল মাদল বাজছে তরি জন্যেলো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকন্যেলো। আয় কাছে আয় মন দেলো। চোখ কেন তোর কাঁপছে মেয়ে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে। কাকে মারবি ছো বললো, কোন ছেলে তোর কি করলো, মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো। ফুল দিয়ে নয় ফাগ ছড়িয়ে বিকেল সাজালো, কেমন দিবি সাজারে আর যাবি না পাহাড়ে, আর যাবি না পাহাড়ে, আর যাবি না পাহাড়ে। এত গান আকাশে, এত গান বাতাসে, সাঁওতাল মেয়েটির টিপ কপালে। ছেলেটি পেছন তবু নিল কি বলে, রাঙা ফুল মেয়েটির খোঁপায় জলে। ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে, এত মদ আকাশে, এত মদ বাতাসে। নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে, মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে। তবে চাঁদ সরে যাও, যাও তাহলে, ও ছেলে পেছন তুই নিলি কি বলে। পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। এত মদ আকাশে, এত মদ বাতাসে, এত গান আকাশে, এত গান বাতাসে, এত আলো আকাশে, এত আলো বাতাসে। দারুণ, মানে
প্রথম কবিতাতেই একদম বাজি মাত, অসাধারণ দিদি, অসাধারণ। দিদি, পরের নিবেদনে যাই। কি শোনাবেন বলুন? পরের নিবেদন সোনার মেডেল, কবি পূর্ণেন্দু পত্রী। আহা, দারুণ। বাবু মশাইরা, গাঁ গ্রাম থেকে ধুলো মাটি ঘষতে ঘষতে আপনাদের কাছে এসেছি। কি চাকচিকান শহর বানিয়েছেন গো বাবুরা! রোদ পড়লে, জোছনা লাগলে মনে হয় কাল কেউটের গা থেকে খসে পড়া রূপোর তৈরি একখান লম্বা খোলস। মনের উনুনে ভাতের হাঁড়ি হাঁ হয়ে আছে খিদে। চাল ডাল তরি তরকারি শাক পাতা কিচ্ছু নাই, কিন্তু জল ফুটছে টকবগিয়ে। বাবু মশাইরা, লোকে বলেছিল ভালুকের নাচ দেখালে আপনারা নাকি পয়সা দেন। যখন যেমন বললেন নেচে নেচে হদ্দ, পয়সা দেবেননি? লোকে বলেছিল ভানুমতির খেল দেখালে আপনারা নাকি সোনার মেডেল দেন। নিজেকে করাতে নিজেকে দুখান করে আবার জুড়ে দেখালুম। আকাশ থেকে সোনালি পাখির ডিম পেড়ে ভেজে খাওয়ালুম গরম অমলেট। বাঁজা গাছে বাজিয়ে দিলুম ফুলের ঘুঙুর। সোনার মেডেল দিবেননি? বাবু মশাইরা, সেই ল্যাংচো বেলা থেকে বড় শখ ঘরে ফিরব বুকে সোনার মেডেল টাঙিয়ে, আর বউ বাচ্চাদের মুখে ফাটা কাপাস তুলোর হাসি ফুটিয়ে বলবো, দেখিস আমি মারা গেলে আমার গা থেকে গজাবে চন্দন গন্ধের বন। সোনার মেডেল দিবেননি? বাহ, দারুণ। সত্যি এই কবিতাটা যতবারই শুনি এত ভালো লাগে না, মানে একটা সেই মেঠো মিষ্টতা, আঞ্চলিক ভাষার আঞ্চলিক কবিতা। ভাষার ভীষণ ভালো লাগে। আর আপনার কণ্ঠে তো একদম অনবদ্য হয়ে উঠলো। দিদি, পরের নিবেদনে যাই। কি শোনাবেন বলুন? কবি শঙ্খ ঘোষের যমুনাবতী। আহা, শুরু করুন তাহলে। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নটন নটন পায়রাগুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। হায় তোকে ভাত দি, কি করে যে ভাত দি, হায় হায় তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব, হায়। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে। দুপারে দুই রুই কাতলার মারণি ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি। বর্গিনা চর্গিনা জমকেকে সামলায়, ধার চকচকে থাবা দেখছো না হামলায়। যাসনে ও হামলায় যাসনে, কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জ্বলে না। মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ে রণে চলল, বাজে না ডম্বরু, অস্ত্র ঝনঝন করে না, জানলো না কেউ তা। চলল মেয়ে রণে চলল, পেশির দৃঢ় ব্যথা, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে চলল মেয়ে রণে চলল। নেকড়ে ওজোর মৃত্যু এলো, মৃত্যুরই গান গা, মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা। দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মন ঘি। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে বিষের টোপর নিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে। নিভন্ত এই চুল্লিতে বোন আগুন ফলেছে। অপূর্ব, মানে
মনে হচ্ছে এই কবিতাটা যেন আপনার কণ্ঠস্বরের জন্যই তৈরি। ভালো করে হ্যাঁ, আপনাদেরকে খুশি করতে পারি, যেন আপনাদের মানে ভালো লাগার একজন বাচিক শিল্পী হয়ে উঠতে পারি। একদম একদম আমার বিশ্বাস আপনি আমাদের সকলের, আমাদের দর্শকদের সকলেরই জনপ্রিয় হয়ে উঠবেন। এখন সময় একটা ছোট্ট বিরতি নেওয়ার। আজকে অনন্যাদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম জমে গেছে, কিন্তু কিচ্ছু করার নেই, ছোট্ট একটা বিরতি নিতেই হবে। এক্ষুনি ফিরছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট নতুন তারার খোঁজে। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে, আর সঙ্গে আছে অনন্যাদি, অনন্যা মিত্র। দিদি, এখনো কিন্তু বিদায় দিচ্ছি না আপনাকে, আরো আরো অনেক কবিতা শোনাতে হবে। নিশ্চয়ই শোনাবো। একদম। এরপর কি শুনবো দিদি? এরপর কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অমলকান্তি। আহা, দারুণ কবিতা, শুরু করুন তাহলে। অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিচ্ছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিচ্ছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। মানে এই কবিতাটার মধ্যে একটা অন্যরকম ব্যঞ্জনা আছে। একদম। হ্যাঁ, পরের নিবেদনে যাই, কি শোনাবেন বলুন? জয় গোস্বামীর প্রাক্তন। বেশ, শুরু করুন। ঠিক সময় অফিসে যায়, ঠিক মতো খায় সকালবেলা। টিফিন বাক্স সঙ্গে নেয় কি না ক্যান্টিনেই টিফিন করে। জামা কাপড় কে কেচে দেয়, চা করে কে আগের মতো। দুগ্গার মা কটায় আসে, আমায় ভোরে উঠতে হতো। সেই শার্টটা পরে এখন ক্যাটক্যাটে সেই নীল রংটা। নিজের তো সব ওই পছন্দ, আমি অলিভ দিয়েছিলাম। কোন রাস্তায় বাড়ি ফেরে, দোকান ঘরের বাঁ পাশ দিয়ে শিব মন্দির। জানলা থেকে দেখতে পেতাম রিক্সা থামলো। অফিস থেকে বাড়ি আসে নাকি সোজা আড্ডাতে যায়। তাসের বন্ধু, ছাই পাশেরও বন্ধুরা সব আসে এখন। টেবিল ঢাকা মেঝের ওপর সমস্ত ঘর ছাই ছড়ানো। গেলাস গড়ায়, বোতল গড়ায়, টলতে টলতে শুতে যাচ্ছে, কিন্তু বোতল ভেঙে আবার পায়ে ঢুকলে রক্তারক্তি। তখন তো আর হুঁশ থাকে না। রাত বিরেতে কি আর দেখবে? কেন, ওই যে সেই মেয়েটা যার সঙ্গে ঘুরতো তখন। কোন মেয়েটা? সেই মেয়েটা। সে তো কবেই সরে এসেছে। বেশ হয়েছে, উচিত শাস্তি। অত কাণ্ড সামলাবে কে? মেয়েটা যে গন্ডগোলের প্রথম থেকেই বুঝেছিলাম। কে তাহলে সঙ্গে আছে? দাদা বৌদি, মা, ভাই বোন?
তিন কুলে তো কেউ ছিল না, একেবারে একলা এখন। কে তাহলে ভাত বেড়ে দেয়, কে ডেকে দেয় সকাল সকাল, রাত্রিরে কে দরজা খোলে, ঝক্কি পোহায় হাজার রকম। কার বিছানায় ঘুমোয় তবে, কার গায়ে হাত তোলে এখন, কার গায়ে হাত তোলে এখন। দারুণ, মানে একটার পর একটা কবিতা। খুব কষ্টের কবিতা এটা। হ্যাঁ, 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 হ্যাঁ। সত্যি মানে শুনতে এত ভালো লাগছে না দিদি। মানে একেবারে মানে বাস্তব থেকে চয়ন করা। একদম একদম একদম। এবং আমরা গুটি গুটি পায়ে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে উপনীত হয়েছি, তাই সেই অর্থে আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন কি হবে? আমি দুটো কথা কি পারি বলতে, ছোট্ট করে? হ্যাঁ, সংক্ষেপে। আমি এখন যে কবিতাটা বলছি এটা মানে করতে আমার খুব ভয় লাগছে, একদম। কারণ শ্রদ্ধেয় সৌমিত্র চট্টোপাধ্যায় এই কবিতাটি আবৃত্তি করেছিলেন, কিন্তু কবিতাটা আমাকে এত নাড়া দিয়েছে আমি আর লোভ সামলাতে পারলাম না, আমি সাহস করে করেই ফেলছি। একদম একদম একদম। এটাই বোধহয় আজকের শেষ নিবেদন। হ্যাঁ, একদম একদম। শুরু করুন। ইতি অপু, কবি পৃথ্বীরাজ চৌধুরী। পুলু, কেমন আছিস? ভালো। বড় তাড়াতাড়ি নিভে যাচ্ছে এই কলমের আলো, মাঘ কুয়াশার চেয়েও ঝাপসা হচ্ছে অক্ষর। কোথা দিয়ে কেটে গেল রে এতগুলো বছর, যেন রেলের চাকায় বেঁধেছিল কেউ দিন ঘড়িটার কাঁটা। অনেক কষ্টে জোগাড় করেছি তোর ঠিকানাটা, এই দেখ পরিচয়টাই দেওয়া হয়নি কথায় কথায়। চিনতে পারছিস? রোল 46, অপূর্ব কুমার রায়। তোর সাথে শেষ দেখা নাগপুর কলিয়ারি, তারপর জানিস খুলনা গিয়েছিলাম অপর্ণাদের বাড়ি। খুলনা তো এখন বাংলাদেশ, ওখানে কে থাকে? আমি ছাড়া তোকে এখনো কেউ পুলু বলে ডাকে? কাজল এখন বিয়ে করেছে, চাকরি করছে কলকাতায়। সেসব যাক, এবার আসি যে জন্য চিঠি সেই কথায়। জানি না কোত্থেকে শুরু করব, ঠিক কোন দুঃখ ভোগ। তোর সাথে প্রায় 30 বছর পরে তো যোগাযোগ। তুই বলবি আমার দোষ, রাখিসনি কেন যোগাযোগ? যোগ আর যোগ রাখবো কোথায়, আয়ুষ্কালে শুধুই বিয়োগ। 6 দিদি, 10 বাবা, 17তে গেলেন মা, আর 22 বছর ফাগুন মাস যেদিন গেল অপর্ণা। আর শুধু ওরাই নাকি, কয়লা ট্রেন, দুঃখ পুকুর, গরুর গাড়িটাও ছেড়ে দিয়েছে কাশফুলে ঢাকা নিশ্চিন্দিপুর। বাবার উপর টান বলতে খুব রোগা আর পলকা দড়ি, রোগা দড়ি হেঁটে নামতো কাশীঘাটের 64 সিঁড়ি। বাবার আর লেখা হলো না গ্রাম জাগানো মহৎ পালা, দীর্ঘশ্বাসে চাপা সংলাপ শুধু শুনতে পেল গণেশ মহলা। এখন মাঝে মাঝে স্বপ্নে আসেন হরিহর পালা গীতিকার, আঙুল দিয়ে দেখিয়ে বলেন ওই যায় সব যাত্রা আমার। হরিধ্বনি দাও হে সবে, দুহাতে ওরাও বিন্নি খই, বাঁশের মাচায় শুয়ে চলেছেন না লিখতে পারা আমার বই। ফিরে এলাম দেশের বাড়ি, ঘুরলো আবার রেলের চাকা। সম্বল বলতে গলার কইতে মার জমানো 36 টাকা। পল্লী বাড়ি একই আছে, ধোঁয়াটে মাঠ, কাশের বন। নতুন একটা শব্দ শিখলাম স্যারের কাছে, অ্যাম্বিশন। লিভিংস্টোন পড়ছি তখন, কবে যাব আফ্রিকায়। দেবতাকে অভুক্ত রেখে এই পুরুতের ছেলে জল পানি পায়। মাকে ছেড়ে পল্লী ছেড়ে পুরুতের ছেলে দূর পালালো, দূর বলতে কলকাতা। তেতলা বাড়ি, ইলেকট্রিক আলো। অখিল বাবুর রয়্যাল প্রেসে সারা রাত জেগে কাজ করতাম। নতুন বইয়ের মলাট দেখলেই ইচ্ছে হতো লিখি বাবার নাম। একদিন একটা চিঠি এলো,
মায়ের নাম লেখা তাতে। মা লিখছেন ভাঙা ছন্দে, মা লিখছেন কবিতাতে। অপু, আমার মাথার উপর উঠছে জানিস রাতের আকাশ, কদিন পরেই গণেশ পুজো, তোরা কলেজে ছুটি কি পাস? চারা গাছটা পুঁতে গেছিলি, কদিন হলো দিইনি জল, গণেশ পুজোয় না এলেও তুই অঘ্রাণ মাসে আসবি বল। কদিন ধরেই জ্বরটা আসছে, বলা হয়নি কথায় কথায়, তোর তেতলা জানালা থেকে গ্রামের রাতটা দেখা যায়। অপু, আমার মাথার উপর আকাশ ভাঙছে, ও কি কালো, পাঠাবি রে জোনাকি ঘুম, পাঠাবি রে ইলেকট্রিক আলো। সেই থেকে তো শ্মশানের কাঠ গার হস্তে আমার হলো অক্ষয়। যারা চলে যায় কে বলল শুধু তাদেরই সব দাহ হয়? প্রথমে প্রথমে পুড়ে যেতাম নতুন বিয়োগ চড়া আঁচে, দেখ সন্তাপ কথাটাতেও তাপ কথাটা লুকিয়ে আছে। একদিন তখন হবিষ্যি চলছে, এঁটো ছিটিয়ে ডাকছি কাক, হঠাৎ মনে হলো এ কি করছি, আমি না হিমাদ্রি নন্দন মৈনাক? সেই থেকে তো পালানো শুরু, থাকতে দেবে বৃক্ষ বন, তোমার সবুজ পাতার ভিড়ে রাখবে আমায়, রাখবে গোপন। গাছ দেখলেই ভয় করে যে, চিতা কাঠ বড্ড ভয়, শরীর জুড়ালো হঠাৎ করে, হঠাৎ শরীরে সূর্যোদয়। মা অপর্ণা মুছে গেল এদের মুখের টুকিটাকি, বলেই ফেললো অপর্ণার ছবি। হাঁ করে দেখছো আমি নতুন নাকি? পুলু, একটা সত্যি কথা এবার তবে বলি তোকে, আমি মরে যাচ্ছি যন্ত্রণাতে, আমি মরে যাচ্ছি বিচ্ছেদ শোকে। দিদি, বাবা, মা, অপর্ণা এরা না, কার কথা বলছি জানিস? একটু ভালো করে মনে করে দেখ, তুইও ওদের খুব কাছ থেকে চিনিস। মনে পড়ে সেই খুলনা যাওয়া পদ্মা নদী ছবির সেট, হঠাৎ তুই ডাকলি আমায়, হাতটা দে না আইডিয়েট। হ্যাঁ, ওই গল্পের পাতা, আমার অপ্রকাশিত প্রথম বই। গল্পের শুরুটা তুইও জানিস, গল্পের শেষটা গেল কই? সেদিন গল্পে ঝিঝি ডাকছিল মাথার উপর বৃক্ষ ছাতা, সূর্যোদয়কে সামনে পেয়ে উড়িয়েছিলাম গল্পের পাতা। ওরা কি সব ওখানেই আছে? চালে ডালে পাতা সংসার, সংসার না বৈরাগ্য, কি জীবন হয় ছেঁড়া পাতার? এসব আমার জানা দরকার, এসব আমার জানা প্রয়োজন। ব্যর্থ লেখক অপূর্ব রায়ের ওরাই হলো আত্মা স্বজন। ওরা আমার সাথে বাসে ওঠে, আমার সাথে অফিস করে, শুধু পেছন ফিরে দেখতে গেলেই ওরা বৃক্ষ বনে লুকিয়ে পড়ে। আর যখন ঘুমিয়ে পড়ি ওরা স্বপ্নে আসে অহরহ। আসলে শুধু ছেড়ে এসেছি তো, কখনো ওদের করিনি দাহ। এখন আমার মায়ের বয়স, সন্ধে হলেই আসে জ্বর। বাবা বসে জল সেক দেয়, বলে অপু লেখাটা শেষ কর। পশ্চিমের টিকিট কেটেছি, ভোর হলেই রওনা হব। খেলনা, মুখোশ, কলের গাড়ি, ওদের জন্য কি কি নেব? গল্পটা যদি জিজ্ঞেস করে এতদিন পর তুমি এদিকে, আমি তাহলে সেদিনের সেই অবাক করা সূর্য ডেকে সব অধিকার ছেড়ে দেব। লেখক, পিতা, সব সব। লেখক শর্ত বিনিময়ে ফিরে পাবে ওরা শৈশব। গোপন বলতে নিজের কাছে একটা নাম রাখবো শুধু, একটা নাম রাখবো শুধু। পিতা নয়, লেখক নয়, স্বার্থ নয়, শুধু বন্ধু। চললাম পুলু, জানাবো তোকে কি দেখলাম ছেঁড়া পাতায়। ভালো থাকিস, বইটা ছাপিস। ইতি অপু, অপূর্ব রায়।
নমস্কার। অসাধারণ দিদি, অসাধারণ। সত্যি দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন। আজকে অনন্যাদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান কবিতায় কবিতায় একদম অন্য রকম একটা মাত্রা পেল। এরকম একটা অনুষ্ঠান থেকে বিদায় নিতে একদম ইচ্ছা করে না, বিশ্বাস করুন, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই মঞ্চে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।